Assalamu alaikum. আমার নাম এস এম রাফিউল ইসলাম। দ্য লাস্ট ফোর ডিজিটস অফ মাই আইডি ইজ 1137। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভেলপিং এমপ্লয়েবিলিটি স্কিলস ফর সাস্টেইনেবল ক্যারিয়ার। হ্যাঁ, এখানে টাইটেলটা ইন্ডিকেট করতেছে আসলে কোর্সে আমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি বা কোর্সটার আসলে মূল উদ্দেশ্যটা কী। মূল উদ্দেশ্যটা এটাই যে আমাদের যেই এমপ্লয়েবিলিটি ক্যারিয়ার বা আমাদের যে প্রফেশনাল ক্যারিয়ারটা আছে সেটাকে আমরা কীভাবে ইফেক্টিভ, প্রোডাক্টিভ এবং লং লাস্টিং করে তুলতে পারি। এই কোর্সের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে আমাকে শেখানো হোয়াট ইজ এমপ্লয়েবিলিটি। এমপ্লয়েবিলিটি আসলে কী, কোন কোন স্কিল থাকা দরকার একজন এমপ্লয়ারের, আর কোন কোন স্কিল থাকা দরকার একজন এমপ্লয়ি। একজন সাকসেসফুল এমপ্লয়ার হতে হলে আমাকে কোন কোন ফিল্ডে দক্ষ হতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমাকে শিখতে হবে, কোন কোন বিষয়গুলো আমাকে নোটিস করতে হবে। এটা হচ্ছে এমপ্লয়েবিলিটির প্রথম আর প্রাথমিক স্টেপ। দ্বিতীয় স্টেপে আমি শিখতে পারতেছি যে এমপ্লয়েবিলিটির পিলার কতগুলো। এখানে এমপ্লয়েবিলিটির তিনটা পিলার সম্পর্কে আলোচনা করা হয়েছে যে হোয়াট আর দ্য পিলার্স অফ এমপ্লয়েবিলিটি, দ্য ফার্স্ট পিলার, দ্য সেকেন্ড পিলার, দ্য থার্ড পিলার। অ্যাপার্ট ফ্রম এমপ্লয়েবিলিটি এখানে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যেমন হোয়াট আর স্কিলস, আসলে দক্ষতা জিনিসটা কী, এবং দক্ষতার মধ্যেও দুটো ভাগ রয়েছে, প্রথমত সফট স্কিল, তারপরে হার্ড স্কিল। সফট স্কিলের আসলে এক্সাম্পলে আসে যে বিষয়গুলো আমাদের মধ্যে আসলে শুরু থেকেই থাকে এবং গ্র্যাজুয়ালি আমরা যত বড় হতে থাকি, যত ম্যাচিউর হতে থাকি, না জিনিসগুলো তত বেশি এক্সপ্রেস করতে পারি, যেমন কমিউনিকেশন, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড টলারেন্স, দিস কাইন্ড অফ থিংস। অ্যান্ড হার্ড স্কিলের ব্যাপার হচ্ছে যেগুলো আমরা অনেক শিক্ষা দীক্ষার মাধ্যমে অর্জন করি, যেমন এডুকেশন, দেন দেয়ার ইজ ডিজাইনিং, দেয়ার ইজ অলসো প্রেজেন্টেশন স্কিলস and also marketing, these kind of things are hard skill. Also computer skills and technical skills so এখানে আসলে কাউন্ট হয়, কারণ এগুলো হচ্ছে টেকনিক্যাল অথবা হার্ড স্কিলের মধ্যে পড়ে। সো এছাড়াও ব্যাপার আরও কিছু বিষয় আমি শিখেছি এই কোর্স থেকে, যেমন কিভাবে একটা বিজনেস অর্গানাইজ করতে হবে, হোয়াট আর দ্য ফরম্যাটস অফ বিজনেস লেটার্স, বিজনেস অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা আসলে কেমন হবে, বিজনেস প্রেজেন্টেশন অন্যান্য প্রেজেন্টেশন থেকে ভিন্ন হবে, এটা আমি এখান থেকে বুঝতে পেরেছি যে আসলে বিজনেস প্রেজেন্টেশনটা কেমন হবে। ফর্মাল প্রেজেন্টেশন, গ্র্যাজুয়াল প্রেজেন্টেশন, দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বর্তমান যুগে, এবং প্রত্যেকটা ফিল্ড ওয়াইজ প্রেজেন্টেশন কিন্তু আলাদা হবে। বিজনেস প্রেজেন্টেশন হবে একরকম, কিন্তু ক্যাজুয়াল অথবা অন্য কোনো ফিল্ডের প্রেজেন্টেশন অন্যরকম হতে হবে। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যে হোয়াট ইজ ক্যারিয়ার ডেভেলপিং। ক্যারিয়ার ডেভেলপিং বলতে এখানে আসলে ক্যারিয়ারটা আমি কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমি কেন এবং কিভাবে এবং কোন কারণে আমি ক্যারিয়ার ডেভেলপ করব, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডেভেলপিং এ গুড ক্যারিয়ার। অ্যান্ড অলসো সোট মেথডটা নিয়ে এখানে কথা বলেছে। সোট বলতে এখানে স্ট্রেংথ, অপরচুনিটিস, থ্রেটস অ্যান্ড উইকনেসেস। সো এই ব্যাপারটা আসলে কী, আমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমার আসলে শক্তি কোথায়, আমার দুর্বলতা কোথায়, আমি জীবনে কোন কোন জায়গায় সুযোগ পেয়েছি এবং আমার থ্রেটসটা কোথায়, কোন বিষয়গুলো আমাকে হুমকির সম্মুখীন করতেছে, বা কোন বিষয়গুলোতে আমি ভয় পেতেছি, বা কোন বিষয়গুলো আসলে আমার কাছে মনে হইতেছে যে আমি টপকাতে পারবো না। নিজের বিষয়গুলো নিজেকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো আইডেন্টিফাই করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমরা লাইফে অনেক বেশি প্রোগ্রেসিভ হতে পারি, আমাদের প্রোগ্রেসিভনেসটা অনেক বেশি বৃদ্ধি পায়। আমি যখন নিজের ফল্টগুলো বা নিজের স্ট্রেংথ বা উইকনেস, নিজের শক্তি এবং নিজের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করতে পারবো, তখন আমি অনেক ভালো এবং একটা ডেভেলপড ক্যারিয়ার নিজের জন্য গঠন করতে পারবো। আরও অনেক কিছু এখানে আসলে শেখার আছে। এই কোর্সে অনেক কিছুই শেখার আছে। শেখার মধ্যে এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে মার্কেটিং স্কিল অ্যান্ড ব্র্যান্ডিং স্কিল। আসলে মার্কেটিং স্কিলটা আমাদের বর্তমান যুগে খুবই প্রয়োজনীয়। আমরা সচরাচর সব জায়গায় মার্কেটিংয়ের উদাহরণ দেখতে পাই, যে কোনো অ্যাডস, যে কোনো বিজনেস রিলেটেড কোনো প্রচারের মধ্যেও আমরা দেখতে পাই যে এখানে আপনার এখানে প্রেজেন্টেশন স্কিল এবং ব্র্যান্ডিং স্কিলের ভ্যালুটা অনেক বেশি। বর্তমানে ব্র্যান্ডিং স্কিল বা মার্কেটিং স্কিলের ভ্যালু অনেক বেশি। মার্কেটিং স্কিল খুবই দক্ষ একটা স্কিল হিসেবে বর্তমান বাজারে প্রচলিত। পার্সোনাল ব্র্যান্ডিং স্কিলটাও খুবই প্রয়োজনীয়। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন প্রথমে একটা হচ্ছে নো কস্ট ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আরেকটা ব্যাপার যেটা খুবই নোটিসেবল সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। পার্সোনাল ব্র্যান্ডিং খুবই কার্যকরী বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন মানুষের জন্য। এটা মার্কেটিং থেকে আলাদা। পার্সোনাল ব্র্যান্ডিং অবশ্যই মার্কেটিং থেকে কিছুটা আলাদা হবে।
মার্কেটিং আমি একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি, এবং পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে এটা আমি আমার নিজের জন্য কাজ করতেছি। সো এছাড়াও আরও আসলে অনেক ব্যাপার আছে এই কোর্সে, যে বিষয়গুলো আমি শিখেছি এবং যে বিষয়গুলো আমাকে একটা ডেভেলপড ক্যারিয়ার, সাস্টেইনেবল ক্যারিয়ার এবং অবশ্যই আমাকে একটা প্রোডাক্টিভ, ইফেক্টিভ এবং লং লাস্টিং ক্যারিয়ার তৈরি করতে অনেক বেশি হেল্পফুল হবে। ধন্যবাদ।